সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার, বাহ! একটু বেলার দিকে হলে ভিজতে পারতাম। আর আমার গাছের করমচাগুলো দেখো, মনে হচ্ছে কি আঙুল ফল হয়েছে। এদের কোথায় কোথায় হয়েছে দেখো, মনে হচ্ছে কি আঙুল ফল হয়েছে গাছে। দেখো ওয়েদারটা কি সুন্দর। সকালবেলায় বোঝো ঠেলা কারেন্টটা চলে গেছে। একটু বৃষ্টি হয়েছে, এই প্রবলেম এখানকার। একটু বৃষ্টি হলেই মনে হচ্ছে এখানে ঝড় হয়েছে, সব উল্টে পুল্টে গেছে, বুঝেছো? গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার। উঠে এত সুন্দর একটা ওয়েদার দেখেছি তো মনটা ভালো হয়ে গেছে। উঠে আর আজকে বাসি উঠোন ফুটন ঝাড় দিতে পারলাম না, কেননা বৃষ্টি পড়ছে তো কী করে ঝাড় দেবো। তো ব্রাশ ট্রাশ করে নাইটি চেঞ্জ করে চা করলাম, তোমাদের দাদাভাই ওই যে আর আমি এখানে দুজনে মিলে চা খাচ্ছি। আর মেয়েকে আজকে যেতে বারণ করেছি, যে একটা রবিবারও ছুটি করে না, তো আজকে বললাম আজকে যাবি না, বাড়ি থাক, সেই জন্য। তো চা খেয়ে নিই, চাটা খেয়ে একটু লেট করে রান্নাটা বসাবো, যেহেতু ও বাড়ি আছে। এই দেখো কারেন্টটা কি উৎপাত করছে, চলে যাচ্ছে খালি। আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে, দুটো ভূত বসে আছে অন্ধকারের মধ্যে। চলো চা খেয়ে নি, ঠিক আছে? এই তুই বৃষ্টিতে বেরিয়েছিস কেন? ছাতি এই যে এই যে এই যে এই যে বৃষ্টি পড়ছে। এই যে আমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, ভ্যান নিয়ে যাবে না। সাথী, ও সাথী, বোঝো নাকি কত ভালোবাসি তোমার। এই যে তাকাও, তুমি বৃষ্টিতে বেরিয়েছো কেন? ঘরে আর মন টিকছে না, বৃষ্টিটা একটু ছ্যাঁক দিয়েছে, সেই কারণে বাড়ি ঘর সব ঝাড় দিয়ে নিলাম, কেননা আবার কখন নামবে তার ঠিক নেই। ঝাড় দিয়ে এই যে এইগুলো ছিল একটু কাঁচা, সেগুলো কেচে নিলাম। হাওয়ায় হয় মেলে দিই, জল ঝরে গেলে পাখার তলায় দিলে শুকিয়ে যাবে। এরপর যাব রান্না করতে, মুরগির দোকানে যাব, মাংস আনতে বলে গেছে তোমাদের দাদাভাই। নিয়ে আজকে বাড়িতে আছে, তার বড় মা জননী বাড়ি আছে। যাসনি পুচু কাজে? শরীর মুখে কি হয়েছে, ফুলে গেছে? হ্যাঁ, বলতে কামড়াইছে, জ্বালা। সত্যি তাই, বলতে কামড়ালে একদম যেখানে কামড়া একদম ফুলে ঢোল হয়ে যাবে। যাই এগুলো মেলে দিয়ে আসি, তারপর মুরগির দোকানে যাব, মাংস আনবো, রান্না করব, ঠিক আছে? খাবি? তুই খাবি? হ্যাঁ, তুই খাবি? চল আমাদের বাড়ি চল। নেজ না রাখছে দেখো না। নিয়ে নিলাম ভাইটার কাছে। হাওয়াটা সেই দিচ্ছে। যাই বাড়ি গিয়ে সব গুছিয়ে গেছি, রান্না বসিয়ে দিই, ঠিক আছে? কি হাওয়া! চলো, আমার মনু দরজার কাছে বসে আছে। মহা সমস্যায় পড়ে গেছি বন্ধুরা, কারেন্ট নেই জানো তো, লো ভোল্টেজ হয়ে রয়েছে। ফ্রিজের মধ্যে কত কিছু রয়েছে, ফ্রিজটা বন্ধ করে রাখতে হলো। এই যে সকালবেলা একটু বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল, কখন আসবে কে জানে। কীরকম রাগ ধরে বলো তো, ফ্রিজের মধ্যে ডাল রান্না করা রয়েছে, তারপরে হচ্ছে কি আরও রয়েছে। এবার ওই লো ভোল্টেজের মধ্যে চালানো যায় বলো? একদম টিপ টিপ করে জ্বলছে।
যাই হোক, আমি মাংস ধুয়ে নিয়ে এসেছি, এখানে সবজি কাটতে বসে পড়েছি। সবজি বলতে মাংস সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। আদা রসুন, আলু মালু, পেঁয়াজ। ভাল লাগে না, একটুখানি বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, এই হচ্ছে সমস্যা। এই তো বন্ধুরা, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাংসটা দেখতেই পেলে মশলা মাখিয়ে নিয়েছি। এই যে এবার এটাকে দিয়ে দিলাম, এটাকে একটু কষিয়ে নিই ভালো করে। আলুটাকে একটু ভেজে নিলে না খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমার বড় মা জননী আজকে বাড়ি, এখনো ঘুমায়। বললাম ওঠ, উঠে চাটা খা। বলছে মা একদিন বাড়িতে আছি, একটু শুই। উঠে আছে, শো। আর কি বলবো, একটু কষানো। এই যে বন্ধুরা, কষানো পেরা হয়ে গেছে, আর 5 মিনিট মতন কষাবো, তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। আর আমার ছোটো মেয়ে সৌস হচ্ছে না, মা দাও, মা দাও, একটু দাও তুলে, বুঝেছ? আর একটু হয়ে নি, তারপরে ওকে দেবো। রান্নাবান্না কমপ্লিট হলো। এই হচ্ছে গরম গরম বড়া, সঙ্গে হচ্ছে লঙ্কা ভাজা, নিচে আছে ভাত, এই যে। আর এই হচ্ছে মাংসর ঝোল লাল লাল করে। ঠিক আছে, চলো রান্নাবান্না কমপ্লিট। যা গরম পড়েছে, আর বড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, একদম চালের গুঁড়ো ময়দা এইসব দিয়ে বানিয়েছি তো, একদম খাস্তা হয়েছে বড়াগুলো, বুঝেছো, শক্ত। যাই হোক, দুপুরবেলা খাবো গরম গরম ভাতে। এখন বাজে 1:45, রান্না বান্না কর আর তোমাদের সামনে আসতে পারিনি। বাইরে যেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে তেমন পরিমাণে হাওয়া দিচ্ছে, পুরো ঝড়ের যে আবহাওয়াটা, মনে হচ্ছে অন্যদিকে ঝড়টা হচ্ছে, আবহাওয়াটা এদিকে আসছে, গাছপালা সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে কি করব, বৃষ্টির মধ্যে তো মানে ক্যামেরাও বাইরে মানে চালাতে পারছি না। তো যেটুক বাইরে যা কাজকর্ম ছিল সারলাম, সেরে বাসন কুসন ছিল এক ডেস্কি, সেগুলো ধুয়ে টুয়ে দেখো না, পুরো লম্বা চুল পুরো বৃষ্টির মধ্যে ভিজে গেছে, একদম পুরো ভিজে টুকটুক হয়ে গেছে। তারপরে স্নান করে নিলাম, মেয়েকে বললাম মনে তোর স্নান হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো দে, একবার আমি ধুয়ে উঠি। কেননা এই যে ধরো শুকনো জামা কাপড় পরে আমার তো বাইরে কল, ঘরে কল নেই, বাইরে মানে বাইরে গেলে আমি আবার ভিজে যাব, বাইরে এখনও বৃষ্টি পড়ছে। তো মেয়ে আবার বাসন কোসন সব ফুল টুল দিল, সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এই যে এখন দেবো ঠাকুর। আর ছোটোটা এখনও ভিজছে বাইরে, বড়টা চলে এসছে, বড়টা এই স্নান টান করে ওই যে শুয়ে রয়েছে, আর ছোটোটা রয়েছে বাইরে। বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরে দেখো ওই যে দেখেছো কি করছে, দেখো সঙ্গে আরো দুজন আছে, প্রত্যেক বৃষ্টির মধ্যে এগুলো করে। এই যে দেখো দেখো কি করে, দেখো। আর দেখো বৃষ্টিতে জল পড়েই যাচ্ছে, আমি ভিজে ভিজে সব করলাম, টপ টপ করে। এখন একটু কমেছে। এই তাড়াতাড়ি আয় দিয়া, এই দেখো বৃষ্টি পড়লে এদের একটু অবস্থা দেখো। এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, এখানে মেয়ে নিয়ে নিয়েছে, মেয়ে বসে গেছে খেতে। এটা ছোট মেয়ের, ও কিচ্ছু খাবে না বড়াটা, শুধু মাংস দিয়ে খাবে।
যাই হোক, তা দিদিও যেটা ভালো খায় সেটা দিয়ে খাক। দাদা ভাইয়েরটা তুলে রেখে দিয়েছি, বুঝেছ। আর এবার আমরা খাওয়া দাওয়া করি, অনেকটা বেলাও হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, এখন 7:30 বাজে। আসলে এমন টাইমে তোমাদের দাদাভাই এসছে, তাকে খেতে টেতে দিলাম, তার পাশে আবার 10 মিনিট বসে থাকতে হলো, গল্প টল্প করলাম, তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি। হ্যাঁ ছবি তুলছি। চলো মেয়ে আর আমি চা খেয়ে নিই, তোমাদের দাদাভাই। এখন বাজে 8:30, আর মা বললো এঁচো রান্না করছে, তাই মেয়েকে ডাকলো। তাও বলছে মা তুমি একটু চলো। আর এদিকে তোমাদের দাদাভাই খেলা দেখছে, আজকে কলকাতার খেলা হচ্ছে, সেই খেলা হচ্ছে, সেই হাতে তালি হচ্ছে, একা একা শীষ দিচ্ছে, একা একা হাতে তালি দিচ্ছে, এই করছে। ঠিক আছে, যাই হোক। যা কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেছে। হ্যাঁ ফাইনাল খেলা হচ্ছে, একা একা খেলা দেখছে, একা একা হাতে তালি দিচ্ছে, একা একা শীষ বাজাচ্ছে। আর সঙ্গে দেখো আরো দুটো চুনুপুটি এসে, আইদিকায় এখানে 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 দুটোই, এখানে এই একটা আর এই একটা। একটু হাই করে দাও, বল তোমরা ভালো আছো। ওইরকম ভাবে বলে মানুষ ভয় পাবে। এই দাঁত ফুগলি, এদিকে তাকা, ই কর ই কর ই কর। চলো কইবে যাই, কারেন্ট মার বাড়ি চলে এসছি। মা পাকাম দিয়েছে খেতে, আমের টক দিয়েছে, দেখো আমের টক। আর এটা দিয়েছে মেয়েকে এঁচোড়, আমি খাবো না, ও খাবে। এই যে আমার মা জননী এখানে বসে আছে, আমার বুনু ভাত খাচ্ছে, খিদে পেয়ে গেছে, কাজ দিয়ে এসছে তো, ব্যস্ত মানুষ। মার কাছ দিয়ে এই আসলাম, তরকারিটা নিয়ে এসে রাখলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, বারবার কারেন্ট যাচ্ছে, হাওয়া দিচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। এই ঝড় বৃষ্টি হবে, মনটা ভালো লাগছে না। শুনছি যে 11টা থেকে শুরু হবে। যাই হোক, ভেঙাচ্ছ কেন ওখানে বসে বসে? আমি উঠবো না। যাই হোক চলো, মাংস আছে আর ভাত আছে, ভাত আমরা খেয়ে নেবো। ওই ভাতটা হয়ে গেলে সবাই মিলে ওই তরকারি যা আছে ওই দিয়ে সবাই খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আজকের মতন টাটা সবাইকে।